আজকে নতুনভাবে করলা ভাজি করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি করলা ভাজি করার জন্য আগে থেকে তেলগুলো গরম করে নিয়েছি। এরপর করলায় আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে তারপর তেলে দিয়ে দিলাম। তো এইভাবে করলা ভাজি অনেক দিন ধরেই ফেসবুকে আর কি অনেক আপুর ভিডিওতেই দেখতেছিলাম। তো এই জন্য আমিও ট্রাই করলাম যে কেমন হয়। এই জন্যে করলা এইভাবে ভাজি করলাম আজকে। তো এখানে করলাটা যখন একটু লালচে লালচে কালার হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আর এইভাবে করলা ভাজিতে মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে যেহেতু এখানে তেলের পরিমাণটা অনেক বেশি, তাই তেলটাও আমি কমিয়ে নেব। তো এখানে আমি তেলটাও অনেক কমিয়ে নিয়েছিলাম। তারপর ডিম রান্না করব, এখানে ডিমটাও ভাজছি। আর এইদিকে করলাটাও হয়েছে, এরকম হয়েছে। তারপর ডিম দিয়ে ছোট আলু আর বেগুন দিয়ে রান্না করব। তাই আমি এখানে ছোট আলু আর বেগুন দিয়ে কষিয়ে নিতেছি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এর জন্য বেশি সময় লাগে না রান্না করতে। কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে পানি দিয়ে দিয়েছি। তারপর পানিটা যখন ফুটে উঠবে তখন ডিমগুলো দিয়ে দিব। তো যেহেতু সবজি আগে থেকে সিদ্ধ ছিল, এই জন্য আর কি বেশি পানি দিইনি। কিছুক্ষণ রান্না করেই তারপর নামিয়ে নিয়েছি। তো এদিকে আবার পাট শাক ভাজি করব। তার জন্য পাট শাকটা আমি এখানে ধুয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে। তো যখন পাট শাকের পানিটা শুকিয়ে যাবে তখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। পাট শাকের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে মজা বেশি লাগে খেতে। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম তা অনেকগুলা, দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রেখে দেব। দিয়ে তারপর মানে শাকের বাগার দিব। তো বাগারের জন্য আর কি যা যা লাগে ওইগুলো আমি রেডি করে নিয়েছি আগে থেকে। তো এখানে রসুন দিয়ে তারপর আবার শাকটা একটু ভাজলাম।